নরসিংদীর মাধবদীতে ৩ মাসের এক শিশুর পা মুচড়ে ভেঙে ফেলার চেষ্টার ঘটনায় দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। আপনি কি ভাবতে পারেন মাত্র ৩ মাসের একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন নির্মমতা কিভাবে ঘটতে পারে? আর সেই ঘটনার ভিডিও সামনে আসতেই কেন পুরো দেশ একসঙ্গে ক্ষোভে ফেটে পড়ল? নরসিংদীর মাধবদীর এই ঘটনায় এমন এক অমানবিক চিত্র উঠে এসেছে যা শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে নাড়া দিয়েছে। আর প্রাইম নিউজ 24-এর এই প্রতিবেদনে আমরা সেই ভয়াবহ ঘটনার প্রতিটি দিক এক এক করে তুলে ধরব, যাতে শেষ পর্যন্ত আপনি নিজেই বুঝতে পারেন ঠিক কী ঘটেছিল সেই ছোট্ট শিশুটির সাথে। নরসিংদীর মাধবদীর পাইকারদি এলাকার একটি ঘরে, যেখানে একটি শিশু শুধু মায়ের কোল আর ভালোবাসার নিরাপত্তায় বড় হওয়ার কথা, সেখানে অভিযোগ ওঠে তার আপন চাচি লতা বেগম শিশুটির পা মুচড়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেন। আর সেই দৃশ্য গোপনে ধারণ করা একটি ভিডিওতে ধরা পড়ে, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক তোলপাড়। প্রশ্ন হচ্ছে, এমন ভয়াবহ কাজের কারণ কি ছিল, আর কেনই বা পরিবারের ভেতরেই এমন নিষ্ঠুরতার জন্ম হলো? জানা যায়, ঘটনার সময় শিশুটির মা বাইরে যাওয়ার সুযোগে ঘরে ঢোকেন চাচি লতা বেগম, আর এরপরই ঘটে এই নৃশংসতা, যার প্রমাণ হিসেবে উঠে আসে ভিডিও ফুটেজ। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ধাপাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওঠে। তাহলে কি কেউ সত্য লুকিয়ে রাখতে চেয়েছিল? কি এমন ছিল সেই পারিবারিক বিরোধ যা এক নিষ্পাপ শিশুর ওপর এভাবে ঝাঁপিয়ে পড়ার মতো অমানবিকতার জন্ম দিল? এই প্রশ্নগুলোই এখন ঘুরছে এলাকা জুড়ে, আর মানুষ একটাই দাবি তুলছে, দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। ঘটনার খবর পেয়ে নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন, আর মামলায় অভিযুক্ত করা হয় লতা বেগম, তার স্বামী কাউসার আহমেদ এবং তার বাবা আলমাস মিয়াকে। এরপর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে কাউসার আহমেদ ও আলমাস মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তবে মূল অভিযুক্ত লতা বেগম এখনও পলাতক রয়েছে বলে জানা গেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন একটি শিশু, যার বয়স এখনও দুনিয়াকে চেনারও নয়, তার উপর এমন অমানবিক নির্যাতন? কেন নিজের পরিবারের ভেতরেই এমন নিষ্ঠুরতার জন্ম হলো? আর এই ঘটনার বিচার কি এমনভাবে হবে যাতে ভবিষ্যতে আর কোনো নিষ্পাপ শিশুকে এভাবে নির্যাতনের সাহস কেউ না পায়? স্থানীয়দের ক্ষোভ, পুলিশের অভিযান, সমাজসেবা কর্মকর্তাদের হস্তক্ষেপ আর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ান ভিডিও, সব মিলিয়ে এই ঘটনা এখন শুধু একটি মামলার বিষয় নয়, এটি এক মানবিক সংকট, এক সামাজিক ব্যর্থতার প্রতিচ্ছবি, যেখানে সবাই এখন একই প্রশ্ন করছে, একটি শিশুর নিরাপত্তা যদি নিজের ঘরেই নিশ্চিত না হয়, তাহলে সে কোথায় নিরাপদ? প্রাইম নিউজ 24-এর পক্ষ থেকে আমরা এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে দাবি করছি তদন্ত যেন দ্রুত শেষ হয়, আর যেই দোষী হোক তাকে আইনের কঠোরতম মুখোমুখি করতে হবে, কারণ এমন নৃশংসতার কোনো ক্ষমা নেই, কোনো যুক্তি নেই, আর কোনো দেরিও নেই।